নমস্কার। টলি অ্যান্ড মোড়ের সকল দর্শককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনাদের বছরটা ভীষণ ভালো কাটুক, এটাই শুভকামনা করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অভিনেত্রী মডেল মেঘা দে। আর ওর সাথে তো আড্ডা দেবই, এবং এই আড্ডার মাধ্যমে আমরা জানতে চাইব মেঘার আগামীতে মেঘা কী কী জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করছে, কোন কোন ব্যাপারে তার নিজেকে ইনভলভ করছে ইত্যাদি নিয়ে কথা বলবো। ওয়েলকাম মেঘা, টলি অ্যান্ড মোড়। এবং তুমি কেমন আছো, এবং এই বছরটা নতুন করে শুরু হচ্ছে, এবং তোমার যে জার্নিটা এই ইন্ডাস্ট্রিতে, মডেলিং ইন্ডাস্ট্রিতে 3 বছরে ঠিক কেমনভাবে চলছে, এটা যদি আমাদের দর্শকদের একটু প্রথমেই তো হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং দর্শককে সবাইকেই। হ্যাঁ, তো বছরটা মোটামুটি ভালোই শুরু হয়েছে, খারাপ ভালোর মধ্যে দিয়েই সবটা যায়। তো এই বছরে একটাই রেজলিউশন সবসময় যেটা থাকে, ভালো থাকবো, পজিটিভ থাকবো, ঠান্ডা মাথায় থাকবো, ভালো ভালো কাজ করব, ব্যাস এটাই, আর কিছু না। সিম্পল লাইফ, আমার সিম্পল থাকতে ভালোবাসি, সিম্পল ভাবে চলতে ভালোবাসি। যেটা জানার মেঘা, যে 3 বছরের জার্নি শুরুটা কিভাবে হয়েছিল, এটা যদি আমাদের টলি অ্যান্ড মোড়ের দর্শকদের বলো। শুরুটা আমার ভীষণই কোইন্সিডেন্টলি হয়েছিল। কলেজে পড়ছি তখন, হাত খরচ চালানোর জন্য, যেহেতু আমার বাবা নেই, ছোটবেলায় অনেক ছোটতেই মারা গেছেন, তো আমার মায়ের বাবা দাদু আর কত কিছু চালাবে, তো আমি না, আমি কলেজ যখন ভর্তি হয়েছি টুকটাক ফটোশ্যুট বাগেরা করি, তাহলে পড়ায় আর ওটার কিছু ক্ষতি হবে না, চাকরি করলে তো একটা পড়া ঠিক করে হবে না। তো ওই ফটোশ্যুট করতে করতে একটা দাদার সাথে হঠাৎ করে কলকাতায় আলাপ। সেই দাদা বললো, তুই কি শ্যুট করবি, এরকম মিউজিক ভিডিও একটা আছে। তখনও জানতাম না সেটা জি মিউজিকের কাজ। তো আমি বললাম, মিউজিক ভিডিও জিনিসটা তো প্রচন্ড ইন্টারেস্টিং, দেখি ভিডিওতে বেশ ভালো লাগে, করাই যায়। কিন্তু আমি তো ছোটবেলায় থিয়েটার করেছি, কিন্তু সেইভাবে তো অ্যাক্টিংটা আমি কোনোদিন ক্যামেরার সামনে করিনি, ফটোশ্যুট আর অ্যাক্টিং আলাদা। বললো ট্রাই করে দেখ। ফোনে ভিডিও কলে অডিশন নিল, বললো চলে এসো, যেরকম ক্যারেক্টার চাইছি তোমার সাথে যাচ্ছে ভালো। একটু গোলুমলু মোটা মেয়ে ছিলাম তখন, ঠিক আছে চলো আসি। এসে তো মাকে নিয়ে এসেছিলাম, প্রথম কলকাতায় আসা আমার, এসে ভীষণ ভাল লাগছে, নতুন জায়গায় এসেছি। তো কাজে তো সবাই এতটাই সাপোর্টিভ ছিল, কিন্তু তারপরে প্রচন্ড বকা খেয়েছিলাম। তো খারাপ ভালোর মধ্যে দিয়ে সবার সাপোর্ট নিয়ে কাজটা ভীষণ ভালোভাবে হয়েছিল। কিন্তু কাজের পরে আমার শুরু হয় আসল স্ট্রাগলটা। আমি কাজ পেতে, ফার্স্ট জি মিউজিকের কাজ পেতে স্ট্রাগল হয়নি, ব্রেক পেতে স্ট্রাগল হয়নি, ওটা পাওয়ার পর আমার আসল স্ট্রাগল শুরু হয়। সেই স্ট্রাগলের মধ্যে অন্যতম মডেলিং ইন্ডাস্ট্রিতে থাকে বিভিন্ন রকম যে প্রপোজালগুলোকে আমরা ইংলিশে বলি ইনডিসেন্ট প্রপোজাল। সেই ইনডিসেন্ট প্রপোজালে মেঘা দেখে কতটা জর্জরিত হতে হয়েছে, এবং টিল ডেট হতে হচ্ছে। টিলডেন্ট বলতে আমার আজকে সকালেও বলতে গেলে সেম প্রপোজাল আসেই, মানে প্রত্যেক দিনই আমরা যেহেতু মেয়ে, আজকালকার দিনে আমি বলবো মেয়েরা সব থেকে বেশি আনসেফ, আবার সব থেকে বেশি সেফও। যদি নিজেকে সেফ রাখতে পারো নিজের বুদ্ধি দিয়ে, তাহলে তুমি সেফ। যদি বুদ্ধিটা তোমার ঠিক জায়গায় কাজ না করে, তাহলে তুমি আনসেফ। তো সেম এই ব্যাপারে প্রচুর যারা সেলিব্রিটি রয়েছে তাদেরও সেম বক্তব্য, আমাকে কেন নির্ধারণ করা হবে আমার ফলোয়ার দেখে, এটা বন্ধ হওয়া দরকার। এবং মেঘার কথা অনুযায়ী মেঘার যে প্রশ্ন উত্তর নিজেই ও দিয়েছে, যে এটারও একটা পরিণতি হওয়া দরকার, যে আমার ট্যালেন্ট দিয়েই আমাকে বিচার করা হোক। মেঘা, সবচেয়ে বড় এখন যেটা মডেলিং ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেসিক্যালি মডেলরা না কাজ পাওয়ার ফলে একটা ডিপ্রেশনে চলে যায়। সে সব ইন্ডাস্ট্রিতেই আছে কম বেশি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ডিপ্রেশনটা এতটাই বেশি যে অনেকেই মাঝে কাজ করতে করতে কাজ থেকে নিজেকে স্কিপ করে নেয়, আগামীতে কাজ করার কথায় ভাবনাটাই নিজে থেকে সরিয়ে নেয়। তুমি কি বলবে? আমি তো ফার্স্ট অফ অল এসেছিলাম এখানে অ্যাক্টিং করবো বলে। মিউজিক ভিডিও দিয়ে আমার শুধু মিউজিক ভিডিও বেশ কয়েকটা করলাম, তারপর দেখলাম যে প্রত্যেকদিন তার কাজ থাকছে না, তাহলে আমাকে মডেলিংটা ঢুকতেই হবে। তো যেহেতু আমি আর্নিং পারসন, তো আমার তো কলকাতায় সার্ভাইভ করার জন্য আমার একটা অ্যামাউন্ট দরকার। আমি তখন মডেলিংয়ে যখন জয়েন করি, প্রথমে তো ওই একটাই খুব প্রস্তাব আসা, কাজ তুমি করবে, নয়তো একটা বাজে একটা প্রস্তাব দেবে, নয়তো হবে না কাজ। সেটা নিয়ে ডিপ্রেশন প্রথম একটু একটু আসতো, যে কেন বলছে, আমি তো কাজটা পারি, আমি তো পারি না এমন না, আমি ভুল করছি। তখন বললো, তাও একটা মানলাম, আমি তো ভুল কোথাও কিছু করছি না, আমি তো কাজটা আমার নিজের জায়গাতে আমি ঠিক করেছি, সবাই সেটা অ্যাপ্রিসিয়েটও করছে যে তুমি ভুল করছো না, ঠিক করছো। সেক্ষেত্রে একটু একটু ডিপ্রেশন এসেছিল, কিন্তু তারপরে আমি ভাবলাম কেন ডিপ্রেশন করবো, কারণ এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও
আছে, সব মিলিয়ে মিশিয়ে আমাদের ইন্ডাস্ট্রি। তো যারা ভালো আছেন তাদের সাথে কাজ করব, কম করব কাজ, কিন্তু ভালো কাজ করব, ভালো মানুষের সাথে কাজ করব। একদম। এবং আগামীতে মেঘার জন্য আমাদের টনি অ্যান্ড বয়েজ ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা যে ও আগামীতে এরকমই ভালো ভালো ব্র্যান্ড শুট এবং কাজের মধ্যে থাকুক। মেঘা, 2026 নতুন বছর এসেছে, তোমার পার্টিকুলার কোনো রেজুলেশন যদি থাকে সেটা যদি আমাদেরকে বলো। পার্টিকুলার রেজুলেশন কিছুই নেই, ওই একটাই রেজুলেশন, ভালো থাকবো, হ্যাপি থাকবো, ফ্যামিলিকে ভালো রাখবো। কারণ আমি যে এই কাজে এসেছি, আমার মা যদি এতটা সাপোর্ট না করতো আমি আসতে পারতাম না, হয়তো আমি এখন চাকরি করতাম। তো সেক্ষেত্রে আমার মা এতদিন আমাকে এত কষ্ট করে মানুষ করার পরেও যে এই যে স্টেপটা নিতে পেরেছে, তার জন্য প্রচন্ড থ্যাঙ্কস মাকে। তো সেই ক্ষেত্রে ওই মাকে দেখবো, ভালো কাজ করব, ভালো থাকবো, আর সবাই ভালো থাকুক। আজকালকার দিনে নতুন মডেলটা আসছে বা অ্যাক্ট্রেসটা আসছে, এই স্বপ্নটা নিয়ে আমি বলবো স্বপ্ন দেখো, কিন্তু তার আগে নিজেকে একটু গ্রুম করো। তুমি কি পারো আর তুমি কি পারো না সেটা যদি তুমি জেনে যেতে পারো, তোমার আজকে কাজ আছে, 1 মাস পর কাজ নাও থাকতে পারে, সেই সময়টুকুনি তোমরা নিজেদের কি কি ফলস আছে সেটা নিয়ে তোমরা ভাবতে থাকো। তোমরা নিজেদেরকে সেই ফলসগুলো থেকে তুলে ধরার চেষ্টা করো, না এগুলো ঠিক করতে হবে আমাদের। তোমরা যদি ঠিক করে নাও না, ওই সময়টুকুনি দেখবে যে আরামসে কেটে যাচ্ছে, এই ডিপ্রেশনটা আসছে না। তারপর দেখবে তোমাদের জন্য নিশ্চয়ই বেটার কিছু আসছে। অবশ্যই অবশ্যই। এবং নিজের ফল্টগুলোকে যদি তুমি শুধরে নিতে পারো, তাহলে সেই ভুল শুধরে তুমি আরো আগে এগোতে পারবে। মেঘা, মা বাবা দুজন বাড়ি ফ্যামিলির পিলার, সেই পিলারের সাপোর্ট তুমি পাচ্ছ, সেই সাপোর্টে তুমি এগিয়ে যাচ্ছ। যেহেতু তুমি অনেক অল্প বয়সে তোমার বাবাকে হারিয়েছো, সত্যি আমরা শুনে খুব দুঃখ পেলাম। এবং তোমার মা যে তোমাকে সাপোর্টটা করছে, সেই সাপোর্টের উত্তর তুমি আস্তে আস্তে খুঁজছো এবং দিতে চেষ্টা করছো। কিন্তু এখন যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে উপরে ওঠা সহজ পাঠের জন্য অনেকাংশে মডেলরা তাদের যে দিক, সেই দিক বা ভিশন থেকে দূরে সরে যায়। হ্যাঁ, দিকভ্রষ্ট তো সবাই হয়, অপশন সবার কাছেই আসে দিকভ্রষ্ট হওয়ার, কিন্তু সেটাকে নিজে কিভাবে ওভারকাম করব, মানে শর্ট পথে যদি কেউ থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, দেরি হবে হয়তো তোমার অ্যাচিভমেন্টটা পেতে। আলটিমেটলি তুমি যখন অ্যাচিভমেন্টটা পাবে, সেই সাকসেসটার ভ্যালু আলাদা হবে, সেই সাকসেসটা তুমি এনজয়টা করতে পারবে। কিন্তু তুমি যদি অল্প টাইমে যদি সেই সাকসেসটা পেয়ে যাও, সেটার ভ্যালু তুমি কখনোই দিতে পারবে না। এটা আমি ছোটবেলায় আমার বাবার কাছে দেখেছি। আমার বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি কিছু চেতাম, বাবা না বলতো যে হ্যাঁ আমার এখন হবে না, 2 দিন পরে দিচ্ছি। ওই যে আমি ওটা পাওয়ার জন্য যে আমি মুখিয়ে থাকতাম, বাবা দেবে দেবে দেবে, যখন আলটিমেটলি পেতাম জিনিসটা, সেটার আমি ভ্যালু বুঝতাম। তো আমি মনে করি হ্যাঁ, ওয়েট করাটা ভালো, এই সবর কা ফল মিঠা হতা হ্যায়। একদম। যে মেয়েটি অনেক দিন এমন হয়েছে না খেতে পেয়ে, অনেক কষ্টে স্ট্রাগল করে আজকে মডেল ইন্ডাস্ট্রিতে দাঁড়াবার চেষ্টা করছে, সেই মেয়েটি আর কেউ নয়, আমার পাশে এই মুহূর্তে রয়েছে মেঘা দে। মেঘা, শেষ 2টো প্রশ্ন তোমার কাছে। এমন কোনো একটা দিন তোমার কাছে ভীষণভাবে মনে পড়ে, যে দিনটায় তুমি ভীষণভাবে ডিপ্রেস ছিলে এবং ভীষণভাবে নিজে থেকে ভেঙে পড়েছিলে, চোখের জলও বেরিয়ে এসেছিল এবং মনে হয়েছিল আমি ইন্ডাস্ট্রির জন্য নই? হ্যাঁ, এটা হয়েছিল আমি যখন কলকাতায় সেটেল হই, তখন তো আমি আর্নিং করি না। আমার দাদুও হঠাৎ করে মারা যায়, আমার মায়ের বাবা, তিনি সবটা দেখতেন, পড়াশোনা যাবতীয়। তো রুম রেন্টটা দাদুই দিয়েছিল, ঢুকে গেছিলাম রুমে, চলে এসেছিলাম কলকাতায়, ভেবেছিলাম দাদু সাপোর্ট আছে, আমি কাজ করে ঠিক নিজেকে দাঁড় করিয়ে নেব। হঠাৎ করে 1 মাসের মাথায় দাদু মারা যায়। তো সেই ক্ষেত্রে তখন আমি না মানে কিছু কুল কিনারা পাচ্ছিলাম না, এটা হয় না, সেম হয়েছিল। কারণ আমার কাছে কাজ নেই, তখন আমি কাজ খুঁজছি, তো কাজ আগেও পাবো কি পাবো না। হঠাৎ করে সেই সময় আমার মায়ের পায়ে ফ্র্যাকচার হয়, আবার আমি বাড়ি চলে যাই। তারপরে আমাকে রুমটা রেখে দিয়েছি, সেটার ভাড়াটা দিতে আসতে হচ্ছে, ভাড়া কোথায় পাবো। তো দিনের পর দিন এরকমও গেছে যে আমি না খেয়ে খেয়ে থেকেছি, ওই মুড়ি খেয়েছি, বিস্কিট খেয়ে আছি। মাকে ফোন করে বলেছি, হ্যাঁ মা আমি তো এই তো বিরিয়ানি খেলাম, এই খেলাম সেই খেলাম, মাকে অনেক, যাতে মা ভালো থাকে। কারণ কষ্টটা তো সেও আরো আগের থেকে পেয়েছে না, আরো আবার কষ্ট কেন দেবো। তো সেই সময় মনে হয়েছিল আমি হয়তো ডিসিশনটা খুব বড় ভুল নিলাম, আমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত ছিল, দেন একটা জব করলে, যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ,
হয়তো আমার কেরিয়ারটা সেটেল হতো, সিকিওর হতো, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আজ কাজ আছে কাল কাজ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি একদিন ঠিকও করলাম, আমি বাড়িওয়ালাকে গিয়ে বললাম, কাকু আমি না হয়তো আর থাকতে পারবো না, 4 মাস হয়ে গেছে, আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম তো আমি তো সেভাবে কাজ পাচ্ছি না, কি করব, আমি না ঘরটা বোধহয় ছেড়ে দেবো। তো কাকু বললো ঠিক আছে, তাহলে আমি ঘর হয়তো অন্য দেখছি, লোককে বলছি তুমি একটু 1-2 মাস থেকে যাও, আমাকেও তো নতুন রেন্ট খুঁজতে হবে। তো হঠাৎ করেই বলে না সূর্যোদয়, সেই সময় হঠাৎ করে মানে আমি সব ব্যাগ গোছাচ্ছি সব কিছু করছি, তখন হঠাৎ করে আবার সেম কাজের অফার আসে, কাজ আসতে শুরু করলো টাচুর ঠাকুরের আশীর্বাদে। তো আবার শুরু করতে পারবো এটা মাথায় আসলো, শুরু করলাম নতুন করে। এখনো আপস এন্ড ডাউনস হয়, আপস এন্ড ডাউনস নিয়ে লাইফ, সেটা নিয়ে অতটা ভাবলে চলবে না। যেটা মাথায় অ্যাম্বিশন এসে গেছে যে আমি এই লক্ষ্যে যাব, লক্ষ্যটা স্থির রাখো, তারপর তুমি দেখো না কি হয়। একদম এভাবেই বারে বারে ফিরে আসা যায় এবং মেঘা দে সেটা প্রমাণ করেছে। আগামীতেও মেঘা দে বারবার প্রমাণিত করবে শি ইজ দ্য বেস্ট। এবং লাস্ট প্রশ্ন তোমার কাছে, এইবারে যে তুমি যেটা বললে বারে বারে কষ্ট পেতে পেতে এই যে ফিরে আসাটা, বাউন্স ব্যাক করাটা লাইফে, এটা তোমাকে কতটা অনুপ্রাণিত করেছে আগামীতে কাজ পাওয়ার জন্য? এটা তো প্রচন্ডই অনুপ্রাণিত করে, কারণ আমার ডিপ্রেশন আসে না। কারণ ডিপ্রেশন এসে কি হবে, যদি আমি নিজেই হ্যাপি না থাকি, হেলদি না থাকি, আমি ডিপ্রেশনে মানে রুগীর মতো শুয়ে থাকবো, বসে থাকবো, আমাকে কে কাজ দেবে? তাহলে আমি ডিপ্রেশনটা কেন আনবো যেখানে আমি ওটার জন্যই কাজ নাও পেতে পারি। আর আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে, এই বিশেষ করে আমি 1.5 বছর তো খুব রানিং কাজ করছি, ফেভারিটিজম, এটা মারাত্মকভাবে আমি মানে পদে পদে আমি দেখি যে তুমি আমার সাথে এসো, বসো, গল্প করো, আমার বন্ধু হও, তবে তো তোমায় কাজ দেবো, না তো তোমার কাজ কেন দেবো? আমি কি পাবো তোমাকে কাজ দিয়ে? তুমি আমার বন্ধু নয়, আমি আমার বন্ধুদেরকে কাজ দেবো, ওরা আমি যখন ডাকবো আড্ডা মারতে আসবে, আমার সাথে সময় কাটাবে। আমার বক্তব্য, আমি তো কাজ করতে এসেছি, বন্ধুত্ব করতে আসিনি, বন্ধুত্বটা বন্ধুত্বের জায়গায়, কাজটা কাজের জায়গায়। কাজ করব, কাজ করতে গিয়ে যদি তোমার সাথে দুটো কথা না বললে, বন্ধুত্ব না হলে কাজ করা যায় না, সেইটুকুনি আমি অবশ্যই করব। কাজের পর তো তোমার সাথে বন্ধুত্ব, তুমি আমাকে কাজ দেবে কি দেবে না তার অ্যাসিউরিটি নেই। আমি তোমার সাথে চা খেতে, কফি খেতে দিনের পর দিন টাইম ওয়েস্ট করতে যাব? মানুষের টাইমটা কি এতটাই মানে ইউজলেস? টাইম বলে কোনো সময়ের জ্ঞান নেই মানুষের, এটা উচিত নয় আমি বলবো। স্পষ্ট বাক্যে পজিটিভ নোটে আজকে এই আড্ডাটা আমাদের চলছিল মেঘাদের সঙ্গে। আশা করি আপনাদের এই আড্ডাটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আজকে মেঘাকে এখানেই বাই বাই বলছি। আগামীতে এরকমই আড্ডা চলতে থাকবে টলিয়ান মোড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাই শুভ নববর্ষ 2026। নমস্কার।